যেই নবীর পরনে নবতী চাদর সব সময় থাকতো, ওই চাদরটা তো এত দামি চাদরটা নবী মাটিতে বিছায় বলতেছেন, মা গো মা, তুমি চাদরের মধ্যে বসে পড়ো। নবীজির সামনে তিনি বসে পড়লেন, রাসূল জুতা খুলতে না করলেন। সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী গো, ওগো নবীজি, মহিলা কে? এই মহিষী নারী কে? কি তার পরিচয়? যিনি নবীর নবুতির চাদরে জুতা সহ বসলেন। আল্লাহু আকবার, জোরে কও। সাহাবায়ে কেরাম যখন প্রশ্ন রাখেন, নবীজি বলেন, সাহাবীরা শোনো, তোমরা তো ভালো করে জানো তোমাদের নবীর বাবা জন্মের আগেই তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আমি জন্মের আগেই বাবা হারালাম, এরপরে বুঝ হওয়ার পরপরই মা হারালাম, তা তো তোমরা ভালো করে জানো। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, ভালো করে জানি। এইবার রাসূল বলেন, নবীর একজন দুধমা রয়েছে, সেই দুধমার নাম তোমরা জানোনি? সাহাবায়ে কেরাম বলে, নবী গো, আপনার দুধমার নাম হালিমা সাদিয়া। এইবার রাসূল বলতেছেন, এতদিন শুধু নাম শুনেছ, কোনোদিন দেখো নাই, আজকে ভালো করে দেখে নাও। নবীর নবুতির চাদরে যেই মহিলা বসছেন, ইনি হলেন নবীর দুধমা, যার নাম হলো হালিমা সাদিয়া। আল্লাহু আকবার। এই হালিমা সাদিয়া নবীকে নেওয়ার জন্য মক্কায় আসছেন। বান্ধবীদের সাথে তিনি আসছেন। বান্ধবীদের উট আগে চলে গেল। হালিমা সাদিয়ার উটটা ছিল বড় দুর্বল। তিনি মক্কায় ঢুকতে ওরা আগে ঢুকলো। প্রতিটা ঘর থেকে টাকার বিনিময়ে বাচ্চা সংগ্রহ করলো, কিন্তু নবীকে ওই মহিলারা কেউ নেয় নাই, কারণ নবীজির বাবা নাই, তিনি এতিম সন্তান যদি নেওয়া হয় বকশিশ বেশি মিলবে না, এজন্য তারা কেউ নিল না। কিন্তু হালিমা সাদিয়া তিনি সবার পরে মক্কায় ঢুকলেন, বাচ্চা তো পান না। নবীজির দরজার সামনে যে ডাক দিলেন, আসেনি গো কোন সন্তান? নবীজির আম্মা আমেনা ভিতর থেকে ডাক দিয়া বলেন, আছে তো আমার মুহাম্মদ, কিন্তু আমার মুহাম্মদকে কেউ নিতে চায় না, কারণ মুহাম্মদের বাবা নাই, এতিম, বকশিশ বেশি মিলবে না, এজন্য কেউ নিতে চায় না। তুমি কি নিবা নাকি? হালিমা সাদিয়া বলতেছে, আমার একটু দরজাটা কইলা দেখাও, চেহারাটা এক নজর দেখাও। দরজা কইলা নবীর চেহারা দেখা মাত্রই নবীর দুধমা হালিমা সাদিয়া তিনি আল্লাহু আকবার কইয়া চিৎকার দিয়ে উঠলেন, এত সুন্দর চেহারা, ওগো আমেনা, টাকা লাগবে না, পয়সা লাগবে না, চেহারায় কই এই বাচ্চা বরকতি বাচ্চা। আল্লাহু আকবার, জোরে কও। নিজের কোলে তুইলা নিজের কোলে উঠাইয়া তিনি আসলেন। উটের পিঠে উঠবেন, স্বামী ডাক দিয়া কয়, হালিমা গো, কোন বাচ্চা পাইছনি? হালিমা সাদিয়া বলেন, স্বামী গো, কিছু শুধু পাইছি না, চেহারাটা এক নজর তাকায় দেখো। চেহারায় কয়, আমরা সব পাইয়া গেছি। চেহারায় কয়, সব পাই। যেই সকল মহিলারা রাসূলকে এতিম জানার পরে নিল না, এরা লাভে আছে না লসে আছে? দুনিয়ার কোন মানুষে কইতে পারবো এরার নাম কি ছিল? আরবের মানুষই নি পারবো, মক্কার মানুষও তো এদের নাম ঠিকানা জানে না। এরা কারা কারা আসছিল রাসূলকে নেওয়ার জন্য, কিন্তু রাসূল এতিম জানার পরে নিল না। এরা কারা, এদের পরিচয় কি পৃথিবীর কেউ জানে না। কিন্তু নবীকে এতিম জানার পরেও যিনি নিয়েছিলেন কুলে, তিনাকে শুধু আরবের মানুষ না, বাংলাদেশের মুসলমান না, শুধু সারা পৃথিবীর মুসলমান তার নাম জানে। তিনি হলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ, একটু আওয়াজ দিয়া কোন, একটু আওয়াজ দিয়া। আমার ভাইরা, ওই হালিমা সাদিয়া স্বামী কইতেছে, বিবি গো উঠো। হালিমা সাদিয়া রাসূলকে কুলের মধ্যে নিয়ে তিনি উঠে উঠবেন। হালিমা সাদিয়ার স্বামী সামনে বসলেন, আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু আনহা তিনি বসলেন পিছনে নবীকে কোলে নিয়া। এইবার উঠকে স্বামী বলতেছে, উঠে চল বাড়ি যাব, কিন্তু উঠ যে বইছে, উঠ তো উঠে না, নড়ে না, চড়ে না। উঠে পিঠায়, কিন্তু উঠ নড়ে না, চড়ে না। আরো পিঠায়, উঠ লড়ে না, চড়ে না। এইবার উঠে আল্লাহর কাছে জবান চায়, জবান, আল্লাহ তুমি জবান দিবানি, আমি কেন চলি না, কেন হাঁটি না, একটু মালিকরে কইমু। সাথে সাথে আল্লাহ উটের জবান খুলে দিছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ চাইলে পারে কি পারে না?
মানুষের জবান আল্লাহ কেড়ে নিতে পারে কি পারে না? উটের জবান আল্লাহ দিয়া দিছে। এইবার উটে ডাক দিয়া কয়, মালিক আমারে যতই তুমি পিঠাও আমি কিন্তু হাঁটবো না, উঠবো না, কারণ তোমার পিছনে তোমার বিবি কাকে কুলে নিয়ে বইছে তোমরা চেনো নাই, আমি উট তারে চিনে ফেলেছি। ইনি সরকারে দুজাহান রহমাতুল লিল আলামিন, যেই নবীর উসিলায় আল্লাহ কায়নাত সৃষ্টি করলেন, ওই নবী যদি তোমার পিছনে বসে মালিক, তাহলে নবীর সাথে বেয়াদবি হয়। রাসূলকে সামনে বসাও, তুমি পিছনে চলে যাও, আমি উটকে মারা লাগবে না, আঘাত করা লাগবে না, আমি দ্রুত দৌড়াইতে শুরু করব। সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী ডাক দিয়া কয়, হালিমা গো কারে লইয়া আইছো? আমরা যারে চিনি না কিন্তু উটে তারে চিনে। হালিমা সাদিয়া নবীকে কুলে নিয়ে সামনে চলে আসলেন, আর স্বামী যায় পিছনে বসলো। অটোমেটিক উটটা উঠে গেল, দৌড়াইতে শুরু করলো। আবার উটটা ডাক দেয়া কয়, মালিক মক্কা আসার পথে আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রহমতের নবী আমার পিঠে বসছেন, আর জীবনে হয়তো আমার এই ভাগ্য মিলবে না। যদিও নবী ছোট দুধের বাচ্চা, তবু আমার নবীর নরম হাতে আমার উটের লাগামটা ধরায় দাও। আমি উটের লাগামটা নবীর নরম হাতে তুমি ধরায় দাও। যেই মাত্র নবীজির হাতে লাগাম ধরায় দেওয়া হলো, সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত চলে আসলো। যেই উট আসার সময় আসতে পারে না, গায়ে তার শক্তি নেই, এই উটের শক্তির মধ্যে বরকত বাড়ায় দিলেন কে? আর একটু জোরে বলেন না কে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই দুনিয়ার বরকত রাজি শুন, আমার বন্ধু যেখানে যাবে সেখানেই বরকত তার পিছনে পিছনে যাবে। বন্ধুর হাত যেখানে লাগবে সেখানেই বরকত ছুটে যাবে। আমার বন্ধু যাইতেছে হালিমা সাদিয়ার ঘরে, এখন থেকে আর হালিমার ঘর নয়, এই ঘর হলো আমার বন্ধুর ঘর। অতএব আমার বন্ধু ঘরে পৌঁছার আগে আগে তোমরা বরকত হালিমার ঘরে যায় প্রবেশ করো। অল্প সময়ের ভিতরে বান্ধবীদেরকে ক্রস করে ফেললেন। বান্ধবীরা কয়, কি গো হালিমা, এটা কি যাবার সময় যেই উট ছিল এটাই নাকি অন্য উট? হালিমা সাদিয়া কয়, না গো বান্ধবীরা, এটা ওই উটই, নতুন কোন উট নয়। কয়, তাহলে এত বরকত এত শক্তি আসলো কোত্থেকে? হালিমা সাদিয়া বলতেছেন, যাবার সময় উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, এখন বাড়ি যাবার পথে উটের লাগাম রহমতের নবীর হাতে, বরকতি নবীর হাতে উটের লাগাম। এজন্য উটের শক্তির মধ্যে বরকত চলে এসেছে, উটের শক্তির মধ্যে বরকত চলে এসেছে। হালিমা সাদিয়া নবীর চেহারা দেখা কয় সুন্দর, আমেনা কয় তুমি কি কইছো সুন্দর? আমি তো কই আমেনা জীবনে আমার মানিকের মতো এত সুন্দর কাউকে দেখি নাই। আল্লাহ পাক কয়, জিব্রাইল তুমি একটু কও, আমার বন্ধুর মতো সুন্দর কাউকে তুমি দেখছো নবী গো? ওগো আল্লাহ, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, তামাম দুনিয়া আমি জিব্রাইল সফর করেছি, কোথাও তোমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন এত সুন্দর দেখি নাই। এইবার আল্লাহ পাক বলতেছে, এ জিব্রাইল তুমি কেমনে দেখবা? আমিনায় কেমনে দেখবো? হালিমাও কেমনে দেখবে? পৃথিবীর মানুষই বা কেমনে আমার বন্ধুর মতো আরেকজন দেখবে? আমি আল্লাহ কি বলি শোনো, আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে আমি সৃষ্টি করি নাই, করবো না। आवाज दिया कहो ना सुबहान अल्लाह, आरे कुदर कहो ना सुबहान अल्लाह। उल्फत में तेरी वाई सीने दंदान को तोरा, बू बकर उमर नक्श कदम तेरा न छोड़ा। अयो शाक नबी वाके असरार मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। अल्लाह ने मक्का ही में ये काबा बनाया,
इस काबा का काबा तेरे मरकद को बनाया, ऐसा लम्हा जी चले जा राह मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना, सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। मोहब्बते बोलें अल्लाहु अकबर, आरो जोरे बोलें अल्लाहु अकबर। ला इलाहा इल्लाल्लाह, सबाई ला इलाहा इल्लाल्लाह, जुरे ला इलाहा इल्लाल्लाह, ला इलाहा इल्लाल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। জোরে সুরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নবীজি দেখায় গেছেন দুধমার সম্মান যদি রাসূল এভাবে করলেন, চাদর বিছায়ে দিলেন, বসায় দিলেন। এই তোমরা এবার চিল্লাও কি তাহলে? দুধমার সম্মান যদি রাসূল এভাবে করলেন, নিজের মারে ফাইলে কেমন সম্মান করতেন। ও যুবক, আজকে তোমার সন্তান যদি মাদ্রাসায় পড়ে রাসূলের এই আদর্শটাই শিখবে, বাবার খেদমত করবে, মার খেদমত করবে, মার কদর বুঝবে। আজকে সারা বাংলাদেশে খবর নিয়ে দেখেন, বৃদ্ধাশ্রম যেগুলাতে আছে, বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে, সন্তানে খাওয়ায় না, ফালে না, কিন্তু কোন বৃদ্ধাশ্রমে কোন হাফিজ সাহেবের আলেমের বাপ মারে কেউ পাইতো না। টাকা নাই, পয়সা নাই, বেতন কম, এরপরও বাপ মারে ফালায় তো রাখছে বৃদ্ধাশ্রমে, এমন নজির নাই। কোটি কোটি টাকার মালিক শিল্পপতি বাপ মারে তো রাখছে ফালায় বৃদ্ধাশ্রমে, এমন নজির আছে, ঠিক কিনা? সন্তান কেন জন্ম দিছি? সন্তান জন্ম দিছি তো আমার সন্তান যেন আমার আখিরাতের ফুজি হয়, আমার সন্তান যেন আম্মা কইয়া মুখ বইরা ডাকে, আব্বা কইয়া মুখ বইরা ডাকে, অসুস্থ হলে বাবার মাথার পাশে বৈশা যেন কপালে হাতটা রাখে। বৃদ্ধাশ্রমে ফালাই দিবার লাগি সন্তান জন্ম দিছেন? মাতেন না কেন? তাইলে সন্তান কেন মাদ্রাসায় পড়াবো না? কেন পড়াবো না? অনেকে মনে করে মাদ্রাসায় পড়াইলে পরে চাকরি বাকরি নাই, এই কি নাই, সার্টিফিকেট নাই, চাকরি পাইতো না, বাকরি পাইতো না। বিএ পাস করে, এমএ পাস করে বাংলাদেশে চাকরি নাই, চাকরি হয় না, রিক্সা চালায়, এমন একজন দুইজন। অভাব নাই, অভাব নাই। মেট্রিক পাসের কোনো দামই নাই, আইএ পাসের কোনো দামই নাই। বিএ পাস করলেও চাকরি লাগি ঘুরতে ঘুরতে জুতা শেষ, ঠিক কিনা? জোরে কর, জুতা শেষ চাকরির লাগি। আর ভালো করে মনে রাখবেন, মাদ্রাসায় পড়ে আপনার সন্তান যদি আলেম হয়, হাফেজ হয়, টাকা যদি কম হয়, আল্লাহর ঘরের খেদমতে থাকবো, মাদ্রাসার খেদমতে থাকবো, পয়সা কম কিন্তু বরকত বেশি দিব আল্লাহ বাড়াইয়া, ঠিক না? নি বরকতের মালিক কে? বরকত আল্লাহ বাড়াইয়া দিব। উলামায়ে কেরাম বেতন কম পায়, এরপরও শানের সাথে চলে। চালায় কাটায় আল্লাহ, জোরে বলেন চালায় কাটায় আল্লাহ চালায়। আর আরেকটা কথা ইয়াদ রাখবেন, রিজিক, রিজিকের জন্য আল্লাহরে ভুলন নাই, কারণ মানুষ আয় পরে, রিজিক আয় আগে। এজন্য সন্তান দুনিয়াতে আইয়ই দেখে মার বুকো তার দুধ রেডি, দুধ কিন্তু আল্লাহ আগে ফাটায়, বাচ্চা পরে আয়। এতে আল্লাহ মেসেজ দেয়, বান্দা শুন, তুই দুনিয়া যাওয়ার আগে তোর রিজিক আমি ফাটাইছি, অতএব এই রিজিকের লাগি আমি আল্লাহরে ভুলিস না, আমি আল্লাহরে ভুলিস না। দোকানদারি করতে গিয়া নামাজ ভুলিস না, না না, দুনিয়াদারি করতে গিয়া হালাল হারাম ছাইরে দিস না, আমি আল্লাহরে ডরাইস, কারণ তোর রিজিক আমি আল্লাহ কি পরিমাণ দুনিয়াত আছে এটা আগেই ফাটাই দিছি। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে কন্না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, অতএব আজকে যদি আমার সন্তান মাদ্রাসায় পড়াই, প্রথম নম্বর কথা হইল আমার সন্তান মানুষের সন্তান হবে, এরপরে আমার সন্তান মুসলমানই শিখবে, এরপরে আমার সন্তান যদি হাফেজ হয়, আলেম হয়, আল্লাহর কালাম যদি সিনায় দেয়, আল্লাহ যদি তৌফিক দেয়, আমার সন্তানের মাথায় ফাগরি উঠবে, আমার সন্তানের মাথায় ফাগরি পরাবে দুনিয়ার মানুষ, আর হাসরের মাঠে আমি বাপ মার মাথায় ফাগরি পরাইবেন আল্লাহ নিজে। সুবহানাল্লাহ।
মান ক্বারা আল কুরআন ওয়া আমিলা বিমা ফীহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামা দাউহু আহসানু মিন দাউইশ শামস আও কামা ক্বালা নবী আলাইহিস সালাম। রাসূল বলেন, শোনো, হাফেজ সাহেবের বাপ মার মাথায়, আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ। শিশুকালটা আমার সন্তানের মাদ্রাসায় পড়াও। শিশুকালটা যদি সন্তান মাদ্রাসায় পড়ে, যুবক সন্তান মানুষের সন্তান হইয়া গড়বে। কোরআন ভিতরে ঢুকলো তো মানুষ হলো। আমার নবীর পরিচয় তার দিলের ভিতরে ঢুকলো তো মানুষের সন্তান হলো। হালাল হারাম জায়েজ না জায়েজ বিধি বিধানগুলো আমার সন্তানকে শিশুকালে শিখাবে। কোথায় পড়ালে? মাদ্রাসায় পড়ালে। কেজি স্কুলে যদি পড়াও তারে আগডুম বাগডুম গোড়াডুম সাজে শিখাইবো। ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গা শিখাইবো। ব্যাঙ্গের ফাল সাইকেল দৌড়ানি শিখাইবো। কিন্তু মাদ্রাসায় যদি আমার সন্তানকে তুমি ভর্তি করো, মাদ্রাসায় যদি তুমি তোমার সন্তানকে ভর্তি করো, ওই দেখা যায় তাল গাছ না দেখায় তারে কইব ওই দেখা যায় সোনার মদিনা। সন্তানকে কইব বাবা বলো ওই দেখা যায় মক্কা, ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় তাল গাছ না, ওই দেখা যায় মদিনা, ওই দেখা যায় মক্কা। সন্তানের শিশুকালে দিলের ভিতরে মক্কা মদিনা ঢুকায় দাও। এই সন্তান ঢাকা ভার্সিটিতে গেল, মক্কা নাম শুনলেই সম্মান করবে। মদিনা নাম তার দিলের ভিতরে বসে যাবে। মদিনাওয়ালার ছবি তার চেহারার সামনে ভাসবে। ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগেও যদি ভর্তি হয়, নাস্তিকদের ভিড়ে যায়, ও সন্তান নাস্তিক হবে না। কারণ শিশুকালে বাপ মা তার মাদ্রাসায় পড়ায়া দিলের ভিতরে মদিনা আইকা দিয়া দিছে। আওয়াজ দিয়া বলো ঠিক কিনা, আরো জোরে বলো ঠিক কিনা। এজন্য আল্লামা ডক্টর ইকবাল লন্ডনের অক্সফোর্ডে যখন তিনি পড়তে যাবেন, মাকে বলেছিলেন, মা আমি ওই জায়গায় কেমন করে মুসলমানি নিয়ে বাঁচবো? আমারে যে পড়ায় সে তো ইহুদি, ডান দিকে ক্লাসমেট যে বসা সে তো ইহুদি, বাম দিকে যে সে ইহুদি, ডাইনে বামে সামনে পিছনে ইহুদি আর খ্রিস্টান, সর্বত্র শুধু ইহুদি আর খ্রিস্টান। ওখানে আমি আল্লামা ইকবাল, আমি ইকবাল কেমন করে মুসলমানি নিয়ে টিকবো? তখনই আল্লামা ডক্টর ইকবালের মা কইছিল, বাবা শুনো, আমি কসম খায়া বলতে পারি বিন্দু পরিমাণও তোমার মুসলমানের ক্ষতি হবে না। কারণ শিশুকালে, তোমার শিশুকালে আমি মা তোমার চোখে মদিনার সুরমা লাগায়া দিছি। والليل مغي زلف محمد كترنم والليل مغي زلف محمد كترنم والشمس مرخسار احمد كترنم والفجر में है सुबह रिसालत की बशारत والعصر में है दौर नबूवत की बशारत हर फूल में है रूय मदीना का तबस्सुम शाखों की लचक में बेक़दा का तकल्लुम यासीन से मौला ने कभी उनको पुकारा यासीन से मौला ने कभी उनको पुकारा हामीम कभी और कभी तौसीन इशारा ये रमज़ है कुछ आशिक़ व माशूक़ के माबैन समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन समझाए जिन्हें खल्क़ में अक्सर वर कौनैन। মুসলমানের আওয়াজে বলো আল্লাহু আকবার। হয় নাই আওয়াজটা মুসলমানের আওয়াজ হইছে না? আর একটু জোরে আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। এজন্য বলতেছিলাম যুবক, আমার আপনার সন্তানের শিশু কালটা হলো তার জীবনের ফাউন্ডেশন। ফাউন্ডেশন যত মজবুত হবে ঘর তত মজবুত হয়। সন্তানের শিশু কালটা যদি ধর্মীয় শিক্ষার ভিতরে গড়ে উঠে, তাহলে এই সন্তান ধর্মের উপরে তত মজবুত হয়। ঠিক কিনা জোরে কও। শিশু কালটা অবহেলায় কাটাবেন না।
শিশুকালটা তারে ব্যাঙের ফল সাইকেল দৌড়ানি শিখায় বড় করবেন না। মনে রাখবেন সন্তান কিন্তু বাপ মার কাছে আল্লাহর পক্ষ থেকে রাখা আমানত। আমার সন্তান আল্লাহর পক্ষ থেকে আমার কাছে আমানত। আমানতের বস্তু নিজের ইচ্ছা মতো ব্যয় করা যায় না। আমানতের বস্তু যিনি মালিক তার মর্জি মতোই ব্যয় করতে হয়, ব্যবহার করতে হয়। অতএব আমার সন্তানকে আমি কোথায় লেখাপড়া করাবো এই ব্যাপারে বাপ মার কোনো সিদ্ধান্ত চলবে না। সিদ্ধান্ত চলবে সন্তানের মালিক যিনি তার, তিনি কে? আল্লাহ নামও নিতে আপনার কষ্ট হয় নাকি? তো কেরাগাড়ায় নেন নাই আল্লাহ জুড়ে। সন্তানের মালিক কে? আরেকটু জুড়ে। সন্তানের মালিক আল্লাহ। আমি আপনি আমানত দান, আমি আপনি আমানত। কিয়ামতের ময়দানে যে সকল বাপ মা আমানতে খেয়ানত করবেন, সন্তানকে নিজের মর্জি মতো লেখাপড়া করাইবেন, যেভাবে মন চাইবে পড়াইবেন, যা মন চায় তা শিখাইবেন, হাসরের মাঠে এই সন্তান মা বাবার বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দিবে। সন্তানে মামলা দিবে বাপ মার বিরুদ্ধে। কি কইব? রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। সন্তানে কইব আল্লাহ আমার মারে বাবারে ডাকো, আজকে যে আমি সুদখোর হইছি, আমি যে ঘুষখোর হয়েছি, আমি যে হারাম খাইছি, আমি যে জাহান্নামী হয়েছি, এর জন্য আমার বাপ মা দায়ী। আমার বাপ মারে আমার সামনে হাজির করো, জিগাও তারা আমানতদারি রক্ষা করছেনি। শিশুকালে আমার কোথায় ভর্তি করছিল, শিখাইবার কথা আমার কোরআন, দেখাইবার কথা আমার মক্কা মদিনা, শিখাইছে ব্যাঙের ফাল, শিখাইছে সাইকেল দৌড়াইনি, দেখাইছে তালগাছ, দেখাইছে। আমার মা আমার বাবা তারা তো ভালো করে জানতেন আমি তো ছোট মানুষ, কোথায় পড়বো আমি তেমন বুঝি না, আমার সিদ্ধান্ত চলে না। আমার উপরে আমার বাপ মার সিদ্ধান্ত ছিল। কেন তারা সিদ্ধান্তে ভুল করলেন? আমানতদারি কেন রক্ষা করলেন না? আজ যদি তারা আমাকে কোরআন শিখাইতেন, আখিরাত যদি আমাকে শিখাইতেন, পরকাল যদি তারা আমাকে বুঝাইতেন, এমন জায়গায় যদি আমার পড়ালেখা করাইতেন, সেখানে পড়লে পড়ে কোরআন শিখা যায়, কোরআন বোঝা যায়, আখিরাত জানা যায়, তাহলে তো আজকে আমি জাহান্নামী হইতাম না, আজ আমি জাহান্নামী হইতাম না। অতএব আমার মা বাবারে আনো, আমাকে তুমি যেই পরিমাণ শাস্তি জাহান্নামে দিবা গো মাবুদ, আমার মা বাবাকে ডাবল শাস্তি দেও। জোরে কও নাউজুবিল্লাহ। দুশমনের মামলায় না, কলিজার টুকরা সন্তানের মামলায় বহু মা বহু বাবা আল্লাহর আদালতে আসামি হবে। সন্তানের মামলায়, দুশমনের মামলা হইলে তো মনে একটা বুঝ দেওয়া যাইত, এ আমার দুশমনি করছে সারা জীবন, এ মামলা দিছে। কিন্তু না, অথবা আমি তার জমি দখল করে রাখছিলাম, জোর করে তার জমি দখল করে বুক করছি, এজন্য তার মামলা হইতে পারে, মান্য নেওয়া যায়। কিন্তু সন্তানের মামলা কেন? সন্তানের মামলা কেন? যেই সন্তানের জন্য আমি রাতকে দিন বানালাম, যেই সন্তানের জন্য রক্ত পানি করলাম, যেই সন্তানের জন্য নিজে নতুন কাপড় পরলাম না, ঈদের নতুন কাপড় সন্তানকে কিনে দিলাম, যে সন্তানের জন্য আমি না ঘুমাইয়া তারে পাহারা দিলাম, আজকে এই সন্তান আমার আল্লাহর আদালতে আসামি বানাই দিছে। কষ্ট লাগবে না? লাগবে না? এরপরে এই জায়গায় কোন নেতা নেত্রী আদর্শ পড়ানো হয় না রে যুবক। আমার আপনার নবী আদর্শের মূর্ত প্রতীক, যেই নবীর আখলাক ছিল খুলুকে আযীম, উত্তম চরিত্রের অধিকারী পৃথিবীতে আমার আপনার নবীর মতো এত সুন্দর চরিত্র আর কারো ছিল না। ওই চরিত্র এই মাদ্রাসায় পড়ানো হয়। নবীজির ওয়ারিস উলামায়ে কেরাম, এর অর্থ হলো উলামায়ে কেরাম নবীর খুলুকে আযীমের ওয়ারিস। নবীজি যে আখলাক ওয়ালা ছিলেন, ওই আখলাক এই মাদ্রাসায় পড়ানো হয়। নবীজির আখলাক কেমন ছিল? আমার নবী দয়ার নবী, তিনি মা পান নাই, বাবাও পান নাই। জন্মের আগে নবী বাবা হারালেন, বুঝ হওয়ার পরপরই নবী মা হারালেন। মার খেদমত করার সুযোগ নবীজি পান নাই। আব্বা ডাকের ভিতরে কত মজা, রাসূল তা জানতেন না, নবী তা সেটা বুঝতেন না। আবার মা তিনিও হারাইলেন 6 বছর বয়সে, অবুঝ বয়সে। এজন্য রাসূল
মার কবরের পাশ দিয়ে গেলেই মক্কা মদিনার মাঝামাঝি আবওয়া নামক জায়গায় রাসূল যখনই যাইতেন তখনই উটের পিঠ থেকে নাইমা রাসূল মার কবরের পাশে যায় কাঁদতেন। উম্মতকে শিখাইতেছেন। একদিন নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় বসা, ওই অবস্থায় একজন বুড়া মহিলা নবীজির কাছে আসতেছেন লাঠি বর দিয়া। রাসূল সাহাবায়ে কেরামদেরকে রাইখা নবীজি তিনি দৌড় দিয়ে চলে গেলেন মহিলাকে সম্মান জানানোর জন্য। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে রওনা দিলেন। ওই মহিলাকে এত সম্মানী, যেই মহিলাকে সম্মান জানাইতে দু জাহানের বাদশাহ দৌড়ে যাইতেছে। সাহাবায়ে কেরাম পিছনে পিছনে রওনা। আল্লাহ নবী মহিলার কাছে এসে নবী বলতেছেন, মা গো, কেন কষ্ট করে তুমি নবীর দরবারে, আমাকে কেন তুমি বললা না গো মা? আমি মুহাম্মদ তোমার দরবারে হাজির হয়ে যেতাম। আল্লাহু আকবার, জোরে বলো। এই অবস্থায় নবীজি তার পরনের নবুয়তি চাদর নবীজি মাটিতে বিছায় দিলেন। আর নবী বলতেছেন, মা তুমি এই নবুয়তি চাদরে বসো, জুতা সহ বসে পড়ো। নবীজি তিনি জুতা সহ চাদরে বসে নবীজির সামনেই তিনি জুতা সহ নবীর চাদরে বসে পড়লেন। আপনারা বলুন তো নবীর চাদরের দাম আছে না নাই? কি জাত দাম একটু শুনেন তাহলে। নবীজির দেহ মুবারকের সাথে যে জিনিসটাই লাগে